আমার থাকাতেও সুরক্ষিত ফিল না করে তাহলে আমার এখানে থাকার দরকারটাই বা কি? ইটস ওকে। পুরবি, আপনি আমার উপরে রেগে যাচ্ছেন। উইমেন্স ডেতে আমি আপনার একটা ভিডিও দেখেছিলাম। যদি ওই দিন আপনি যেসব কথা বলেছিলেন সেটা আপনি আসল জীবনেও অ্যাপ্লাই করে থাকতেন। আমার কথার মানে সেটা ছিল না। আই এম রিয়েলি সরি। It's okay. আমি বুঝতে পারছি। স্যার, একে সুরক্ষিত রেখো, খুব ভালো রকম। থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সকিউজ মি। স্যান্ডি, ইয়েস স্যার। এক্সকিউজ মি ম্যাডাম। রিয়া ম্যাম, হ্যাঁ, আপনার অটোগ্রাফ পেতে পারি? অটোগ্রাফ? আমাদের জন্য নয়, আমাদের দুজনের ভাইপোদের জন্য। অফকোর্স। আসলে আমার ভাইপো না আপনার এসি, ফ্যান, কুলার সবকিছু। শিওর, হোয়াই নট। এই নিন। হ্যাঁ, বলছি যে আপনাদের ভাইপোদের নামগুলো কি? আমার ভাইপোর নাম পঙ্কজ, আর আমার একমাত্র ভাইপোর নাম হলো ফ্রেডি। ওকে, পঙ্কজের জন্য না লটস অফ লাভ লিখবেন। হ্যাঁ শিওর। কি হচ্ছে? এনাদের ভাইপোরা আমার কাছ থেকে অটোগ্রাফ চেয়েছিল, বাস সেটাই করছিলাম। আচ্ছা, আপনার ভাইপোর নাম কি? দিন। আম, আরে, আপনার ভাইপোর নাম পঙ্কজ আর আপনার ভাইপোর নাম ফ্রেডি? I'm so sorry, excuse me. থ্যাংক ইউ কি হচ্ছিল এইসব? স্যার। হ্যাঁ? এনার আইডিয়া ছিল স্যার। আরে আজকাল তো সবাই সেলফি তোলে, অটোগ্রাফ নিয়ে কি করবে তোমরা? এতক্ষণ পরে বললেন? সেলফি নাও, সেলফি। হ্যাঁ? হ্যাঁ, তোমাদের রিয়া ম্যাডামের পরের শুটিং কবে আর কোথায়? স্যার কালই আছে স্যার, কাল আছে এসি স্টুডিওতে। ও নো কি কি হচ্ছে? স্যার, যবে থেকে মিডিয়া খবরটা ছড়াচ্ছে যে ম্যাডামের জীবনহানি হতে পারে, তবে থেকে ওনার লাইফ ফেল হয়ে গেছে। রোল ক্যামেরা, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন। কাট কাট কাট। রিয়া, এনার্জি দরকার আরো। আরেকবার যাবো, এটা হয়নি ঠিক করে। I'm so sorry. Oh God, we will try one more. ক্যামেরা রোল, বৃষ্টি, মিউজিক, অ্যাকশন। কাট। ফ্রেন্ডস, আজ আমাদের ফিল্মের এটাই শেষ শট ছিল। আজ আমাদের ফিল্ম কমপ্লিট হলো। সো প্যাক আপ। হ্যালো 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 ফ্রেন্ডস, প্লিজ প্লিজ
প্যাকআপ হয়তো হয়েছে, কিন্তু এক্ষুনি আপনারা চলে যাবেন না। এখন একটা সারপ্রাইজ বাকি। ঠিক 15 মিনিট পরে আমরা কেক কাটিং সেরিমনি করব, রিয়া দেবীর বার্থডে। ওয়াও, এক্সকিউজ মি, নাইস শট রিয়া। থ্যাংক ইউ। খুব ভালো শট দিয়েছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ। সো সরি, আপনারা শুটে বোর হচ্ছেন না তো? না না, আমরা তোমাদের কাজ করছি। আই এম রিয়েলি সরি অ্যাবাউট নো ইট। প্রবলেম। বাই দ্য ওয়ে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। রিয়া, হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস আ লট স্যার। এক সেকেন্ড, আমি একটু চেঞ্জ করে বাইরে চলে আসি। আই জাস্ট টেক 1 মিনিট। ইয়েস ইয়েস, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। মা, আমি জাস্ট 2 মিনিটে চেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা। রিয়া, 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 কি হয়েছে? রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া দরজা রিয়া, খুলো। কিছু করুন না। সবাই একটু পিছনে যান। এই, রিয়া, রিয়া, কি হয়েছে? রিয়া, রিয়া, তুই ঠিক আছিস তো? কি হয়েছিল কি? কেউ ভিডিও পাঠিয়েছে? যান, আপনারা পিছিয়ে যান। এ তো মেকআপ রুমের ভিডিও। এ তো আবার মেসেজও পাঠিয়েছে। আমি সব সময় তোমার সাথে আছি, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে। মেরে ফেলবে ও আমাকে, ও আমাকে না, মেরে না, ফেলবে। ভয় পাস না সোনা, কিচ্ছু হবে না মেরে তোর। ফেলবে। আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান। চলুন please। চলুন, এখান থেকে বাইরে যান। ম্যানেজার। চলুন চলুন। এই ঘরে অন্য কেউ ছিল নাকি? না স্যার, কেউ ছিল না ভেতরে, কাউকে দেখিনি আমি, কেউই তো ছিল না। আমরা তো বাইরেই ছিলাম। তাহলে এই ভিডিওটা কে বানালো? ভিতরে আসার তো এই একটাই দরজা দেখছি। কিচ্ছু বুঝতে পারছি না আমি যে আমার সাথে কেন এরকম হচ্ছে। মেরে ফেলবে আমাকে, প্লিজ শান্ত স্যার, হ রিয়া, প্লিজ শান্ত বাঁচান হ। আমাকে, প্লিজ প্লিজ কিছু করুন। কিচ্ছু হবে না। ভিডিওতে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, ওই দিক থেকেই শুট করা হয়েছে। এই হলো ক্যামেরা। এটা 550 ওয়্যারলেস ক্যামেরা। এর রেঞ্জ হলো 300 ফিট। 300 ফিট? তার মানে ও যেই হোক, ওই ফিল্মের সেটেই আছে। 1 মিনিট, আমি আসছি। এই ক্যামেরার ব্যাপারে আপনারা জানেন কিছু? না না, আমি কিচ্ছু জানি না আচ্ছা, এই বুকে কে দিয়েছিল? স্যার। এতগুলো উপহার আর একটার মধ্যে কোনো নাম লেখা নেই। আমি কিচ্ছু জানি না স্যার, প্লিজ, আমি কিচ্ছু জানি না। প্লিজ কিছু করুন, ও আমাকে মেরে ফেলবে, মেরে ফেলবে ও আমাকে। মা, কোনো ব্যাপার না, আপনি ভয় পাবেন না, আমরা দেখছি। আমার কথা শোন মা, তুই ভয় পাস না। আপনি আপনি ঠিক আছেন তো ম্যাডাম? স্যান্ডি, এই পার্টি এক্ষুনি ক্যান্সেল করো, আমি বাড়ি ফিরবো, তাড়াতাড়ি যাও। ওকে ম্যাডাম। দয়া, জানতে পেরেছো কি কোন নাম্বার থেকে ওই ভিডিওটা পাঠিয়েছিল? না স্যার, হতে পারে আবার বার্নার ফোন ইউজ করেছে ও। ভিডিও পাঠিয়েই ডিস্ট্রয় করে দিয়েছে ওটা। কিছু তো সূত্র রাখবে। ওখানে অতগুলো ফুলের বুকে ছিল,
কিছুই পাওয়া যায়নি? স্যার এই সমস্ত বুকেগুলো বাইরে সেটের মধ্যেই ছিল, তাই মেকআপ রুমে যাওয়ার আগে যে কেউ তার মধ্যে ক্যামেরা ফিট করে দিতে পারে। তাহলে ওখানে যে কয়জন উপস্থিত ছিল সেটে সবার একটা লিস্ট তৈরি করো, একজনও যেন মিস না হয়। সেটে তো অনেক লোক ছিল স্যার, রিয়ার ম্যানেজার, ওর বডিগার্ড, তারপরে ওখানে কাজ করার সমস্ত লোক, অনেক লোক ছিল স্যার। তার মানে যে কেউ ক্যামেরা লাগাতে পারে। রিয়াও তো বলছিল যে ও কাউকেও বিশ্বাস করতে পারছে না, আশেপাশের লোককেও না, সবার উপর নজর রাখতে হবে। স্যার, হ্যাঁ। স্যার আমি রিয়ার এই ফ্যানে সব কমেন্টস পড়ছিলাম। দেখাও না ওই দিকটায়। হ্যাঁ, স্যার এই দেখুন, আজব ব্যাপার। সেটা কি? স্যার রিয়ার এই ফ্যানের সব কমেন্টস রিয়ার স্ট্যাটাস আপডেট করার 1 মিনিটের মধ্যেই এসেছে। তার মানে স্যার এই দেখুন, রিয়া এই স্ট্যাটাসটা সকাল 9টার সময় দিয়েছিল, এটা দুপুর 3টের সময়, আর এইটা রাত্রির 2টোর সময়। আর এই ফ্যান তখনই কমেন্ট করলো 1 মিনিটের মধ্যেই। এর হাতে কোনো কাজকর্ম নেই নাকি? সারাটা দিন শুধু এই ইন্টারনেটেই বসে থাকে। এরকম হতেই পারে না। যদি এই লোকটা অন্য শহর থেকে মুম্বাইতে আসে, তাহলে সারা রাস্তায় ও নিশ্চয়ই ইন্টারনেট পায়নি, তাহলে এত ফাস্ট কি করে রিপ্লাই করলো? এই মেসেজে একটা অদ্ভুত ব্যাপার আছে স্যার। কি স্যার? স্যার এই দেখুন, এখানে এর ইংরেজি খুব ভালো, ঠিকঠাক, কিন্তু এখানে একটু ভুলভাল ইংলিশ লেখা আছে স্যার। এখানে ইউ আর এর বদলে ইয়োর লেখা আছে স্যার। ইয়োর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর তারপরের ইংরেজিটা ঠিকঠাক আছে স্যার, ইউ আর মাইন অ্যান্ড অনলি মাইন। মাই গড, এটা আবার হয়নি তো যে রিয়ার পিছনে দুটো উন্মাদ ঘুরছে, দুটো পাগল? তাহলে তোর আরো বড় বিপদ হতে পারে। ওহ, আজ তো খুব ক্লান্ত লাগছে। একদম, তাই না? একদম। কি এটা? টুমরো ইজ ইওর লাস্ট ডে অন আর্থ? আবার আবার শুরু হয়েছে এসব। রিয়া, ও গড, এসব কি হচ্ছে? কি হয়েছে? সেটা যেটার ভয় ছিল, আরো একটা হুমকির নোট। নোট? রবি, সিসিটিভি ক্যামেরা চেক করো তাড়াতাড়ি। স্যার, এটা এটা কোথায় ছিল? এই নিচে ফ্লোরের ওপরে। হয়তো দরজার নিচ থেকে কেউ এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। প্রথমে ও আপনাদের সামনেই আমার মেকআপ রুমে চলে আসলো, আর এখন আমার ঘরে এসব কি হচ্ছে? দিদি, তুই টেনশন নিস না, সব ঠিক হয়ে যাবে। জানি না কবে কবে। শোন মা, ওনারা চেষ্টা করছেন তো, একটু ধৈর্য ধর। মা, আমি কি করে ধৈর্য ধরবো? ও আমাকে মেরে ফেলবে। আপনারা কিছু করতে পারবেন কিনা প্লিজ আমাকে বলে দিন। স্যার, স্যার এই দেখুন, সিসিটিভি ক্যামেরায় বুলেট হোল রয়েছে। আরে আপনারা কিছু করছেন না কেন? আপনারা কিছু দেখতে পাচ্ছেন না নাকি? দেখুন, আপনারা ভয় পাবেন না, আমাদের মধ্যে একজন অফিসার আপনাদের সঙ্গে থাকবে 24 ঘন্টা। রবি, এনাকে উপরে নিয়ে যাও। আসুন। চল মা, ওপরে চল। জিগ্নেশ, স্যার, আমরা সিসিটিভি ফুটেজ চেক করতে চাই। গুলি লাগার আগে যদি কিছু পাওয়া যায়। শিওর শিওর, আসুন। দরজার নিচে তো এতটা গ্যাপ নেই যে এই নোটটা ভেতরে ঢোকানো যাবে। তার মানে এই নোট বাড়ির ভেতরে আগে থেকেই রাখা ছিল। দাদা, তুমি শিওর যে এই চিঠিটা, যে এটা দরজার নিচ দিয়ে যাবে না? স্যার, আমি একবার নয় 4-5 বার চেষ্টা করেছি স্যার। ওই দরজার নিচে থেকে এই নোট ঢোকানো ইম্পসিবল স্যার। স্যার, আমার মনে হচ্ছে বাড়িরই কোনো কাছের কেউ হবে। হ্যাঁ অভিজিৎ স্যার, আমরা যখন ঘরের তল্লাশি নিচ্ছিলাম তখন ওখানে একটা বুক সেলফ পেয়েছি স্যার, ওখানে একটা ম্যাগাজিন পেয়েছি স্যার। স্যার এই দেখুন,
ওই ফ্যান এই ম্যাগাজিনের অক্ষরগুলো কেটে ওই নোটটা বানিয়েছে স্যার। স্যার যদি এটা কেউ বাইরের লোক হয়ে থাকে তাহলে সে সময় নিয়ে এসে ভিতরে ঢুকে এইসব করেছে, এটা তো কোনো সাইকোপ্যাথের কাজ। আর যদি বাড়ির কেউ হয়, মানে বাড়ির ভেতরের, তাহলে তো রিয়ার জীবনে ভীষণ বিপদ। পুরবি একটা কাজ করো, ওই রিয়ার বাড়িতে যারা থাকে সবাই আত্মীয় স্বজন, ওয়াচম্যান, সিকিউরিটির লোক, কাজের লোক, যারাই হোক না কেন, সে যেই হোক না কেন, সবার ব্যাপারে খোঁজ নাও। দেখো তারা কোথায় কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, তাদের ফোন রেকর্ড পর্যন্ত চেক করো। একে একে প্রত্যেকের কুষ্টি ঠিকুজি চেক করো, সবার কুষ্টি ঠিকুজি। ম্যাম কিছু বলুন ম্যাম। ম্যাডাম আপনার অটোগ্রাফের সঙ্গে একটু ডেটটাও লিখে দেবেন না? হতে পারে এটা আপনার শেষ অটোগ্রাফ। কি শুনুন, আপনারা পেছনে যান। সরে যান আপনারা। ম্যাম প্লিজ। ম্যাম কিছু বলুন ম্যাম। আসুন আসুন। গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি প্রোডিউসার অরোরা। আমি চাই আমার পরের ছবিটার জন্য আপনাকে সাইন করাতে। দেখুন আজ পর্যন্ত আমি যে কটা ছবি করেছি সব কিন্তু সুপারহিট, তাই আমার কিন্তু আমি রিকোয়েস্ট বলছি প্লিজ যে- আমার পরের ছবিটা আপনি করুন। অরোরা তাই- সাহেব, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবেন। এখন ম্যাডামের কাছে নতুন ফিল্মের জন্য কোনো ডেট নেই, প্লিজ। স্যান্ডি ভাই, আমার পিকচারে কিছু প্যাচ ওয়ার্ক কিন্তু বাকি আছে, কাউকে ডেট দিয়ে দেবেন না জানো। কিন্তু আরে চাপ ম্যাডাম, নেবেন না। শুনুন প্লিজ, ওনার কাছে এখন কোনো ডেট নেই নতুন ফিল্মের জন্য। এখন আপনি আরে এদিকে স্যার, আসুন প্লিজ প্লিজ। আমার কথাটা আরে আমি বোঝার বলছি, চেষ্টা করুন। আপনি এদিকে আসুন, বুঝিয়ে বলছি আপনাকে। দেখেছেন স্যার, পৃথিবীটা কতটা স্বার্থপর। যেই আমার প্রাণ সংশয় হয়েছে, যে কেউ আমার সাথে কাজ করতে উঠে পড়ে লেগেছে। দেখুন, প্রত্যেক জিনিসেরই ভালো আর খারাপ দুটো দিক থাকে। ইউ ক্যারি অন। শুনুন প্রোডিউসার সাহেব, এখন ম্যাডাম কিন্তু পুরনো রেটে কাজ করছে না, ওনার রেট ডাবল হয়ে গেছে। আপনি রাজি থাকলে বলুন। এরকম করবেন না ভাই, এত টাকা তো হিরোও নেয় না। দেখুন, রিয়া ম্যাডামের কোনো হিরোর প্রয়োজনই পড়ে না, নিজের ক্ষমতা দিয়েই উনি ওনার ওপেনিং তৈরি করেন। রাজি থাকলে আপনি আমাকে বলুন। প্লিজ ভাই, আমার দিকটাও একটু দেখুন। আপনারা তো বোঝেন। আপনি একটু বলুন না। হ্যালো, না ওনার কাছে এই মুহূর্তে কোনো ডেট নেই। আচ্ছা, ওপেনিং? না না, একদমই নেই, একদমই নেই। স্যার, হ্যাঁ। পুরো বাড়ির লোকের ফোন রেকর্ড চেক করেছে। এই রাজীবের ফোন রেকর্ডে একটা নাম্বার রয়েছে যে আমাদের সাসপেক্ট হতে পারে। এটা কার নাম্বার? স্যার এই নাম্বার পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ গুপ্তর নাম্বার। গত কয়েক সপ্তাহ ধরে অনেক কল করেছে রাজীব বিকাশকে। 13 তারিখেও করেছিল স্যার, যেদিন রিয়াকে ওই পুতুল গিফট করা হয়েছিল। হ্যাঁ, 13 তারিখ। পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ আর রাজীবের ফোন। মানে এ কোনো পাগল ফ্যান নয়। তার মানে রাজীব রিয়াকে এগুলো মিথ্যে পাবলিসিটি দেওয়ার জন্য করেছিল, যাতে আরো কিছু ফিল্মও পেতে পারে। হ্যাঁ, যদি এই রাজীব আমাদের কাঁধে বন্দুক রেখে রিয়াকে ও মিসইউজ করতে চায়, তাহলে ওকে বুঝিয়ে দিতে হবে যে সিআইডির সঙ্গে লড়াই করা কতটা ভয়ঙ্কর হতে পারে। বিকাশ, কতবার বলেছি তোকে আমায় ফোন করবি না? এমন কি দরকারি কাজ পড়ে গেল যার জন্য আমায় তুই ডেকে পাঠালি? আমাদের কথা শুনে ও ডেকেছে। বিকাশের ওপর রাগ করার কোনো দরকার নেই, বুঝেছো? স্যার, আপনি এখানে কেন? আমাদের দেখে ভয় পেয়ে গেলেন? না না স্যার, এইরকম কোনো ব্যাপার না। এমনিতেও আজকাল পাবলিসিটির যুগ। আর স্যার, যদি সিআইডির পাবলিসিটির দরকার হয়, বিকাশের থেকে ভালো আর কে হতে পারে? কি বিকাশ? এমনিতেই সিআইডি তার কর্তব্যের জন্য ভীষণ বিখ্যাত। আমাদের ফেক পাবলিসিটির কোনো অভ্যাস নেই, আর না প্রয়োজন। ফেক পাবলিসিটি? হ্যাঁ, ফেক পাবলিসিটি, নকল পাবলিসিটি, যেটা তুমি রিয়ার জন্য করেছিলে আরো অনেক ফিল্মে কাজ করানোর উদ্দেশ্যে, তাই না? আমি কি করতাম? সিআইডির সঙ্গে চালাকি করে জেলে যেতাম? এখন সত্যি কথাটা তুমি এখানেই বলবে মিস্টার রাজীব, নাকি বিউরোতে যাবে? স্যার,
রিয়ার কাছে কাজ ছিল না। ওর আগের সিনেমাগুলো বেশ ফ্লপ করেছিল, আর ও ঘরে বসেছিল। ওকে এই অবস্থায় আমি দেখতে পারছিলাম না স্যার, সেই জন্য আমি বিকাশে থেকে সাহায্য চাইলাম। আর স্যার ও নিজের মাথা খাটিয়ে এই সমস্ত প্ল্যানটা বানিয়েছিল। স্যার আমার কর্মচারীরা অনেক শহরে ছড়িয়ে আছে, তাই আমি নিজেই আলাদা আলাদা শহর থেকে ওদেরকে দিয়ে ফোন করিয়েছিলাম, যাতে সবাই ভাবে যে ওই সমস্ত ফ্যানেদের সঙ্গে রিয়া ম্যাডামের ঘনিষ্ঠতা বাড়ছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। একদিক থেকে তাহলে আমাদের আন্দাজটাই ঠিক, অনেকেই রিয়ার পিছনে পড়ে রয়েছে না? নাকি এটা বলা যায় যে সম্পূর্ণ পিআর টিম? আর ওই পুতুলের আইডিয়াটা তোমারই ছিল? হ্যাঁ স্যার, এমনকি আপনাদেরকে ডাকার আইডিয়াও আমারই ছিল। কিন্তু দেখুন না স্যার, আজ রিয়ার কাছে কতগুলো সিনেমা আছে। স্যার আমি আমার বোনের সাহায্য করেছি, এতে কি অন্যায় আছে বলুন? চুপ! এরপরেও জিজ্ঞেস করছো ভুলটা কোথায়? আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করেছো। এই সময়টুকুই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতাম। প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। জেল যাওয়ার আগে তুমি নিজের মুখে তোমার এই জঘন্য কাজটা বলবে রিয়াকে, বুঝেছো? স্যার রিয়াকে বলার কি প্রয়োজন বলুন? স্যার সবার আগে তো এই পুরো আইডিয়াটা ওর মাথাতেই এসেছিল। তাহলে এই পুরো আইডিয়াটা রিয়া? তার মানে রিয়া এর মধ্যে ইনভলভ আছে? তাহলে রিয়া আমাদের মিথ্যে বলেছিল? রিয়া? হ্যালো স্যার। ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি আমি লেন্স পরে পরে খুব ক্লান্ত হয়ে গেছি। আপনি আমার লেসিক অপারেশন করতে পারবেন? ঠিক আছে, প্রথমে আমি আপনার চোখের টেস্টটা করে নিই। ওকে। দেখুন, করুন। হ্যাঁ, LIGHTS লাইটস, CAMERA ক্যামেরা, ACTION লাইটস, ক্যামেরা, অ্যাকশন। আপনি কি ভেবে আমার সাথে এসব মজা করছেন? হ্যাঁ, এটা তো ফিল্ম ইন্ডাস্ট্রির রেওয়াজ, লাইটস, ক্যামেরা, অ্যাকশন। রিয়া কোথায়? ডক্টরের সাথে ভেতরে আছে। ডাক্তারবাবু আপনি এটা বসে পড়ো। আর লাস্টে কাট। মাই গড! রিয়া? রিয়া? শি ইজ ডেড। মাই গড! ও নো। কারা আপনারা? হ্যাঁ স্যার আমি ডক্টর আর ওর রিসেপশনিস্ট। এসব কিভাবে হলো? কি করে? জানি না স্যার, পেছন থেকে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর তারপর আমাদের অজ্ঞান করে বেঁধে দিল মাই স্যার। গড! এখান থেকে বাইরে যাওয়ার জন্য আর কোনো রাস্তা আছে? হ্যাঁ আছে, এই দিক থেকে স্যার। তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার। এটা কি করে হতে পারে স্যার? আমার বোন কি করে মরতে পারে? এই সব কিছু একটা মিথ্যে কেস মনে হচ্ছে স্যার। কখনো কখনো একটা মিথ্যে ও সত্যিকে ভয়ানক স্বপ্ন করে দেয়। হয়তো তোমার ওই পিআর এর মিথ্যে আর্টিকেল পড়ে কারো মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই ও সত্যিই রিয়াকে মেরে ফেলে। সরি স্যার, কিন্তু আমার ক্যারিয়ারে আগে কখনো এরকম ঘটেনি। স্যার আমি যদি জানতাম যে এরকম কিছু ঘটতে পারে, তাহলে এই সমস্ত গল্প আমি কখনো ছাপতাম না। আর ছাপাও উচিত নয়। তোমরা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো, আর তারা তোমাদের মিথ্যেটাকে সত্যি ভেবে নেয়। রাজীব বল, কেন করলি তুই এরকম? বল, যাতে রিয়া আরো বেশি টাকা পায়, আরো ছবি করতে পারে। কি করবি এই টাকা দিয়ে তুই বল? কি করবি যখন ওর মেয়েটাই আর থাকলো না? ম্যাম, ম্যাম থামুন, আসুন। বিকাশ একটা কথা বলো। স্যার রিয়ার কাছে যে হুমকি দেওয়া চিঠিগুলো গেছিল, মেসেজ গিয়েছে, ফটোগ্রাফ গিয়েছে,
এগুলো সব কটাই তোমার অফিস থেকে বেরিয়েছিল? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এই কথাটা আমি জোর দিয়েও বলতে পারছি না। তার জন্য স্যার আমাকে সমস্ত মেসেজগুলো আবার চেক করে দেখতে হবে। সব আমার দোষ স্যার। স্যার আমাকে ফাঁসি দিয়ে দিন। আমার বোনের মৃত্যুর চাপ নিয়ে আমি বাঁচতে পারবো না স্যার। এখন তোমার এটাই শাস্তি। সারা জীবন নিজের বোনের মৃত্যুর বোঝা বুকের মধ্যে চেপে বয়ে বেড়াবে। হ্যাঁ স্যার, ওকে। তুমি বলছিলে এমন কোনো প্রমাণ আছে যেটাতে সহজেই খুনিকে ধরা যাবে? কি প্রমাণ আছে বলো? বাস ওই সব কটা ভয় দেখানো চিঠি আর নোট থেকে আমি খুনি যে চিঠিটা পাঠিয়েছে সেটা পেয়ে গেছি। আপনি এত কনফার্ম হয়ে কি করে বলছেন ডক্টর সালুকে যে এই চিঠিটা খুনিই পাঠিয়েছে, পিআর কোম্পানি নয়? এই জন্য দয়া, কারণ হচ্ছে যে শুধু এই চিঠিটাই প্রিন্টার পেপারে প্রিন্ট করা হয়েছে, আর কোনো চিঠিতে প্রিন্টার পেপার ব্যবহার করা হয়নি। স্যার মানছি যে এই চিঠিটা খুনি পাঠিয়েছে, কিন্তু এই চিঠির সাহায্যে খুনির কাছে পৌঁছবো কি করে? কি করে ধরবে? বরং একটা কাজ করো, এই চিঠিটাকে ভালো করে মন দিয়ে দেখো। জীবন দিতেও পারি, জীবন নিতেও পারি। এক মিনিট ভাই, আমি তোমাকে চিঠিটা পড়তে বলিনি, আমি বলেছি চিঠিটা মন দিয়ে দেখো। তবে দেখো। আচ্ছা, দেখে তো কিছুই বুঝতে পারছি না। এমনি দেখতে পাবে না, এটা কিভাবে দেখবে আমি বলছি, এসো। এইটা এই বিন্দু? হ্যাঁ, বিন্দু। এই বিন্দুটা খুব কাজের জিনিস। যখনই কোনো প্রিন্টার থেকে প্রিন্ট আউট বেরোবে তখন ওই পেপারের ওপর এই বিন্দু এসে যায়। এর থেকে সিকিউরিটি এজেন্সিস জানতে পেরে যায় যে এই প্রিন্ট আউটটা কোন সময় বেরিয়েছে আর কোন মেশিন থেকে বেরিয়েছে। এক্স্যাক্টলি। মানে শহরে যে কোনো সাইবার ক্যাফে থেকে আমি যদি একটা প্রিন্ট আউট নিয়ে এসে দেখাই, তাহলে আপনি দেখে বলতে পারেন যে ও প্রিন্ট আউট কোন প্রিন্টার থেকে বেরিয়েছে? আমি নয় দা, এই এই বিন্দুটা, এই বিন্দুটা বলতে পারবে। তাহলে বলে দাও কি বলছে ওই বিন্দুটা। এই প্রিন্টারটা হচ্ছে লেজুস, আর এর সিরিয়াল নাম্বার হচ্ছে 32234DYI6, আর এর প্রিন্টিং টাইম হচ্ছে 10:19। তাহলে ওই প্রিন্ট মেশিনের মালিকের সঙ্গে 32234DYR6 এর মালিকের সঙ্গে কথা বলি। ওই দীপকের সব ডেট এখন ব্লক করে দিও, ঠিক আছে? ইয়েস স্যার। কেমন আছেন গিরিশ ওকে, থ্যাংক ইউ। আমরা এই ব্যাপারে পরে ঠিক কথা আছে। বলবো। আরে আপনারা এখানে ওই রিয়ার খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? হ্যাঁ, সেরকমই ধরে নিন, সেই কারণেই তো আমরা এসেছি এখানে। আমি ঠিক বুঝলাম না স্যার। গিরিশ বাবু, আপনার কাছে প্রিন্টার আছে না? হ্যাঁ স্যার, আছে আমার কাছে প্রিন্টার। আপনি কোনো প্রিন্ট আউট বার করতে চান? একটু দেখতে পারি? লাজেস প্রিন্টার, সিরিয়াল নাম্বার 32234DYR6। এই একই নাম্বার সালুকে বলছিল। আপনারা কি বলছেন আমার কিছু মাথায় ঢুকছে না স্যার। যখন জেলে বসে জাতা ঘোরাবি আর ফাঁসি অর্ডারের অপেক্ষা করবি না, তখন সব বুঝতে পারবি। জেল? আমি কেন যাব জেলে স্যার? রিয়াকে কেন মেরেছেন? হোয়াট ননসেন্স! আমি রিয়াকে মারিনি। এই চিঠিটা তুই পাঠিয়েছিলি না রিয়াকে? আরে স্যার, এই চিঠি আমি কেন পাঠাবো? পাবলিসিটির জন্য আবার কি? আমার পিকচারে তো এমনি পাবলিসিটি হয়ে যাচ্ছিল স্যার। আমি তো ওকে আর একটা ফিল্মের জন্য সাইন করাচ্ছিলাম স্যার, আর সাইনিং অ্যামাউন্টও দিয়েছিলাম। আমি দ্বিগুণ সাইনিং অ্যামাউন্ট কেন দিতে যাবো স্যার? এর মধ্যে আমার কি সুবিধা হবে স্যার? এই চিঠিটা আপনার প্রিন্টার থেকে বেরিয়েছে। আরে আমার তো প্রিন্টার অনেক লোক ব্যবহার করে স্যার। স্যার, এই প্রিন্টারে এই হিস্ট্রি বাটনটা আছে স্যার। এক্ষুনি জেনে যাব যে 17 তারিখে 10:19 এই প্রিন্ট অর্ডারটা কে দিয়েছিল। হ্যাঁ স্যার, স্যার প্রিন্ট অর্ডারটা তো কোনো ফোন থেকে দেওয়া হয়েছে। ফোনের নাম হলো RLK908। ও মাই গড, এ তো ওর ফোন। গিরিশ বাবু, আপনি আমাকে এই সময় এখানে কেন ডাকলেন? আমাদের কথা শুনে। সিআইডি? হ্যাঁ, তোমাকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে চাইছি আমরা, রিয়াকে খুনের অপরাধে।
হ্যাঁ? ফিল্মের ক্লাইম্যাক্স অসম্পূর্ণ রেখে কোথায় পালাচ্ছ ডিরেক্টর সাহেব? হ্যাঁ? রিয়া নিজের জীবনে যতগুলো সফলতা পেয়েছিল সবটাই আমার জন্য। আর যখন ও সফল হলো তখন ও আকাশে উঠতে লাগলো। ওর পরের ফিল্ম অন্য ডাইরেক্টরের সঙ্গে করতে চেয়েছিল। রিয়ার কথাতেই আমি অন্য ডিরেক্টরকে সাইন করাই, কারণ ও অভয়কে খুবই দুর্বল ডিরেক্টর মনে করত। কারণ ওর কিছু আগের করা ফিল্ম অভয়ের কারণেই ফ্লপ করেছিল। বাজে কথা সব, একদম বাজে কথা। ওর ফিল্ম হিট হয়নি কারণ ও একটা জঘন্য অ্যাক্ট্রেস। না তোর কোনো ট্যালেন্ট ছিল আর না কোনো বুদ্ধি। এমনকি এই পাবলিসিটির আইডিয়াও আমি ওকে দিয়েছিলাম। আর যখন ও ফেমাস হয়ে যায় সবার আগে ও আমারই পেটে লাথি মারার চেষ্টা করলো। আর ওই পাগল ফ্যানের আইডিয়াটা তুমি দিয়েছিলে রিয়াকে? হ্যাঁ, আমিই দিয়েছিলাম। ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাই আমি এই আইডিয়াটা সত্যি করে দিয়েছি। লাইটস, ক্যামেরা, অ্যাকশন, আর লাস্টে কাট। বাহ ডিরেক্টর, বাহ, দারুণ কাজ করেছো তুমি। এই বুদ্ধিটাই যদি তুমি আর এই কনসেপ্ট তুমি যদি ফিল্মের কাজে লাগাতে না, তাহলে তোমার পেছনে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বড় লাইন পড়ে যেত। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবে, যে কাজটার জন্য তুমি অপরাধী হয়েছো না, তার পরিণামে তুমি শুধু পাবে ফাঁসির দড়ি। ফাঁসি হবে তোমার। ধরে আছে, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। ও মাই গড! রিয়া? রিয়া? শি ইজ ডেড। কি হলো রিয়া? হলো কি তোর? দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, আসছি 2 মিনিট। পারফেক্ট, একটা সেলফি নিয়ে নি। ইয়েস, বেস্ট পিক। এটা কি? এই গিফটটা তাও আবার আমার নামে? ওয়াও, এই ড্রেসটা তো পুরো একদম আমার মতন। আর এই মিউজিকটা তো আমারই ফিল্মের। ওয়াও, দিদি কি হয়েছে? কি হলো? কি হয়েছে? আরে বল না কি হয়েছে? কি বলছিস না কেন? কি হয়েছে দিদি? দাদা, এই বক্সটা তো কুরিয়ারের লোক দিয়ে গেছে। বিরক্ত হয়ে পড়েছি, একদম বিরক্ত হয়ে পড়েছি। ও আমাকে মেরে ফেলেই শান্তি পাবে মনে হয় মা। না সোনা, মা, এরকম ও বলিস না। আমাকে মেরে ফেলবে। রিয়া, সিআইটি। স্যার, এ হলো আমার বোন রিয়া। হ্যালো স্যার। ইনি হলেন মিস্টার গিরিশ, খুব বড় একজন প্রডিউসার। হ্যালো স্যার। আর ইনি হলেন মিস্টার অভয়, একজন নামী ডিরেক্টর। Hi, sir. আর এ হলো স্যান্ডি, রিয়ার ম্যানেজার। হ্যালো। ইনি হলেন আমার মা, আর ও আমার ছোট বোন অনন্যা। এটা রিয়ার বডিগার্ড বিঘ্নেশ। বডিগার্ড? তুমি থাকতে এসব কি করে হচ্ছে? এক্স্যাক্টলি, আমিও বুঝতে পারছি না। ব্যাস একবার শুধু আমার হাতে পড়ুক, আমি তাকে শেষ করে ছাড়বো। এখন আমরা যখন এসে গেছি তখন আমরাই ওকে শেষ করে দেবো। আচ্ছা, একটু ওই পুতুলটা দেখান। টিকেস কুরিয়ার সার্ভিস থেকে এসছে স্যার। ইউ আর নেক্সট। রিয়া, এসব ঘটনা কবে থেকে চলছে? অনেকদিন ধরে স্যার। আপনি
3 সপ্তাহ আগে উনি পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন স্যার। আমি মহেশ, ক্রাইম ব্রাঞ্চ। কেসটায় কোনো প্রগ্রেস হয়েছে? তেমন কিছু না স্যার, এ যেই হোক ভীষণ চালাক, তাই খুব সহজে ধরা যায় না স্যার। আসবে, অবশ্যই আসবে, শুধু একটা সুযোগ চাই। রিয়া, এসব কতদিন ধরে চলছে? স্যার অ্যাকচুয়ালি এটা 6 মাস ধরে চলছে। এই লোকটা আমাকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মেসেজ করতো সব সময়। আর তারপর আমার মনে হলো লাইক ফ্যান টাইপের কোনো লোক আমাকে মেসেজ করছে, বাট এ আমার নামে নিজের আইডিও বানিয়েছিল, আই লাভ রিয়া। রিয়া, ইউ আর বিউটিফুল, আই লাভ ইউ সো মাচ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। উত্তর দাও, না হলে ভালো হবে না, চেহারা খারাপ করে দেব। ও গড, প্রাণে মেরে ফেলবো, মাই গড। তাহলে আপনি ওকে ব্লক করেননি কেন? অফকোর্স ম্যাম, আমি ব্লক করেছিলাম, কিন্তু উনি খুব জেদি টাইপের লোক ছিল। ও নিজের আলাদা আলাদা প্রোফাইল বানিয়ে আমাকে খুব ডিস্টার্ব করত। শুধু তাই নয়, ও আমাকে আমারই চোখ ছাড়া ফটো পাঠিয়ে, আর তাতে এটাই লেখা ছিল যে যদি আমি ওকে ছাড়া অন্য কাউকে দেখি তাহলে ও আমার চোখ তুলে নেবে। কোনো পাগল প্রেমী মনে হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, এই পাগল লোকটা তো আমাকে ফোন করে করে বিরক্ত করে দিয়েছে। আর ও এটাও বলছিল যে ও আমার সাথে দেখা করতে আসবে। আর স্যার স্যার তারপরে এত রাত কেটে গেছে, কিন্তু আমি একটা রাতও নিশ্চিন্তে ঘুমোতে পারিনি। মহেশ, এই লোকটার আইপি অ্যাড্রেস ক্র্যাক করেছিলাম স্যার। তারপর? কিন্তু সমস্ত মেসেজ আলাদা আলাদা আইপি নাম্বার থেকে পাঠানো হয়েছে। আর কলসের ডিটেলস? সমস্ত ডিটেল নকল স্যার। আর ও যা কিছুই করছে ভীষণ প্ল্যানিং করে করছে। সমস্ত কল আলাদা আলাদা নাম্বার থেকে করেছে। মনে হচ্ছে ফোন বার্নারের ব্যবহার করা হয়েছে। কোন লোকেশন থেকে কল করা হয়েছিল? সমস্ত লোকেশন আলাদা আলাদা স্যার। এই দেখুন, বরেলি, ঝাঁসি, ইন্দোর, আহমেদনগর। তার মানে কল ডিটেলসগুলো সব নকল? কলের ডিটেলসটা নকল, নাকি হয়তো ও আস্তে আস্তে রিয়ার কাছাকাছি আসছে। আহমেদনগর মুম্বাই থেকে খুব একটা দূর নয় স্যার। কিন্তু এই কুরিয়ার কোম্পানি তো মুম্বাইরই স্যার, তাহলে ও মুম্বাইতে চলে এসেছে। স্যার, এটা কিরকম কথা বলছেন আপনি? ও যদি মুম্বাই চলে আসে তাহলে আমি কোথায় যাব? শহর ছেড়ে দেব? আমি কোথায় যাব স্যার? এই শহর ছেড়ে যাওয়ার দরকার নেই রিয়া, ভয় পেও না। এবার তার ভালোবাসার অসুখটা আমরা সারিয়ে তুলবো। স্যার, এটা সেই বিল্ডিংটাই যেখানে আমি ওই কোরিয়ার সার্ভিস দিয়েছিলাম। যে তোমাকে এই পার্সেলটা দিয়েছিল সে কিরকম দেখতে? ওর মুখটা আঁকাতে পারবে? স্যার, আমি ওর মুখ দেখিনি। ঘরের ভেতরটা একটু অন্ধকার ছিল, তবে ওর মুখে একটু দাড়ি ছিল। ও একটা ক্যাপও পরেছিল স্যার। মনে হয় চেষ্টা করেছিল নিজেকে লুকোনোর, ওই কোরিয়ারের লোকটা। স্যার, হ্যাঁ, ইনি এই বিল্ডিং এর সেক্রেটারি। এনার কথা অনুযায়ী ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ, আর মালিক কানাডায় থাকেন। তাহলে কোন কোরিয়ার থেকে দিয়েছে? ওই ফ্ল্যাটে গিয়ে? জানি না স্যার। তুমি আবার এদের কোনো ভুল বিল্ডিং এ নিয়ে আসোনি তো? আমি ভুল বিল্ডিং এ কেন নিয়ে আসবো স্যার? 1 মিনিট, এই দেখুন, দেখুন কি লেখা আছে। ঠিকই তো আছে। এই রেকর্ডটা ভুল আছে স্যার। আমি এক্ষুনি আপনাদের ফ্ল্যাটের রেকর্ড দেখাচ্ছি। এদিকটায় আসুন। যদিও ফ্ল্যাটটা 1 বছর ধরে বন্ধ আছে, হয়তো ওখানে মাকড়সা জাল হয়ে এই গেছে। দেখি। আসুন স্যার, আপনি নিজের চোখেই দেখে নিন। ও হো 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 হো, এ তো চারদিকেই খালি রিয়ার ফটো ছড়ানো। কি সেক্রেটারি বাবু, এটা কি সেই ঘর যেটা 1 বছর বন্ধ ছিল? এটা কি করে হলো আমি জানি না কিছু। অ্যাকচুয়ালি এই ঘরের চাবি শুধু আমার কাছেই থাকে। ডুপ্লিকেট চাবি বানানোটা খুব একটা কঠিন নয়। এই দেখো দয়া, এই দেখো। ও আমার ডার্লিং রিয়া, প্রেম শুধু তোমাকেই করেছি। তুমি যদি আমায় ধোকা দাও তাহলে ভুলে যাব আমি তোমায় ভালোবেসেছি। রিয়া, তুমি শুধুই আমার। কেউ তোমাকে আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমার আর রিয়ার মাঝখানে যে আসবে তাকে আমি একদম শেষ করে দেবো। আমার ভালোবাসার মূল্য দাও, নয়তো তোমার রক্ত দিয়ে আমি হোলিও খেলতে পারি। বাহ বাহ বাহ, যে সমস্ত লিখেছে না দয়া, সে ভীষণ বিপজ্জনক। ওর জীবনের তো একটাই লক্ষ্য দেখছি আমি, রিয়া, শুধু রিয়া।
আর আমাদের উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা আর অপরাধের পার্থক্যটা বোঝানো। আপনি এখানকার সেক্রেটারি না? আপনাদের চোখের সামনে এখানে এই বিল্ডিং, এই ফ্ল্যাটে কোনো অচেনা লোক থাকছিল, আপনারা কেউ বুঝতেও পারেননি? হ্যাঁ স্যার, এই বিল্ডিং এ 50টা ফ্ল্যাট আছে। এবার এক একটা ফ্ল্যাটে গিয়ে কোথায় কি হচ্ছে আমি তো জানতে পারবো না। না, প্রত্যেকটা বিল্ডিং এ একটা সিকিউরিটি গার্ড তো রাখতে পারো, সিসিটিভি ক্যামেরা তো ফিট করা যায়। ওই লোকটা জানতো স্যার যে এখানে এই বিল্ডিং এর সিকিউরিটি খুব খারাপ, সেই জন্যই ও এই ফ্ল্যাটটাকেই বেঁচেছে, আর এখান থেকেই ও এই কুইয়ারটাকে পাঠিয়েছে। দয়া, সে যেই হোক না কেন, সে কিন্তু এই শহরেই আছে, রিয়ার কাছাকাছি কোনো এলাকায়। এবার ওর পরের টার্গেট হলো রিয়াদের বাড়ি। আপনারা ওকে এখনো ধরতে পারলেন না? আপনারা কবে ওকে ধরতে পারবেন? যখন ও আমার চেহারা খারাপ করে দেবে বা আমাকে মেরে ফেলবে তখন? দেখো রিয়া, আমি তোমাকে কথা দিচ্ছি যে আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। স্যার, আপনি হয়তো এটা বুঝতে পারছেন না যে আমার উপর দিয়ে কি যাচ্ছে। স্যার, আমার সবসময় এরকম মনে হয় যে ওই লোকটা আমার আশেপাশেই আছে, সব জায়গায়। ও তো যে কেউ হতে পারে না? মাঝে মাঝে আমার তো এটা মনে হয় যে ও আমার ধারে কাছেই আছে। রিয়া, তোমার মনের অবস্থাটা আমরা বুঝতে পারছি, আর সেই জন্য যখন তুমি বাড়ির থেকে বেরোবে, যেখানেই যাও না কেন, আমাদের অফিসার পুরবী প্রতি মুহূর্তে ও তোমার সঙ্গে থাকবে, তোমার কিচ্ছু হতে দেবে না ও। ওর নাম পুরবী। স্যার, আপনি যদি কিছু মনে না করেন তাহলে মিস্টার দয়াকে আমার সাথে সিকিউরিটি হিসেবে থাকতে পারেন প্লিজ। দয়া? দয়াই বা কেন? অ্যাকচুয়ালি মিস্টার দয়া যদি আমার সাথে থাকেন তাহলে আমি নিজেকে একটু বেশি সুরক্ষিত মনে করব। আর আমার এটা মনে হয় যে ওই পাগল লোকটা দয়াকে দেখে বেশি ভয় পাবে। প্লিজ প্লিজ এনাকে আমার সাথে থাকতে দিন। রিয়া, একটা কথা পরিষ্কার শুনে নাও, তুমি একজন মহিলা। তুমি একজন মহিলা হয়ে আর একজন মহিলাকে সন্দেহ করা, আর যে কিনা একজন সিআইডি অফিসার, এটা ভালো দেখায় না। দেখো, পুরবী আমাদের সিআইডি টিমের একজন এক্সপার্ট অফিসার। স্যার, ইউ আর রাইট। আই এম সো সরি। আপনি কিছু মনে করেননি তো? আমি বলতে চাইছি ইটস ওকে স্যার, যদি